দীর্ঘদিন যাবৎ উৎপাদিত কৃষিজ ফসল বাজারজাত করতে কৃষকদের বাধা দান করে চলেছে বাইখোরা থানার এসএসআই চন্দ্রকেতু ত্রিপুরা। পাশাপাশি তার বিরুদ্ধে তোলা আদায়েরও অভিযোগ তুলেছে কৃষকরা। অবশেষে শনিবার বাধ্য হয়ে বাইখোরা এলাকায় জাতীয় সড়ক অবরোধে সামিল হয়েছেন ক্ষুব্ধ কৃষকরা। এই ঘটনাকে ঘিরে মধ্যে বাইখোরায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বাইখোরা থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস সহ বিশাল পুলিশ বাহিনী। ঘটনার বিবরণে জানা গিয়েছে, বাইখোরা থানার এএসআই চন্দ্রকেতু ত্রিপুরা প্রতিনিয়ত নানান অজুহাতে নিজের পকেট ভারী করার লক্ষ্যে লোকজনদের হয়রানি করে থাকে বলে অভিযোগ। চন্দ্রকেতুর বিভিন্ন কাজের ফলে তাকে ঋষ্যমুখ থানায় বদলি করা হয়েছিল, কিন্তু কোনো এক কারণে তার বদলি হয়নি। বর্তমানে সেই তাণ্ডব চলছে বাইখোরা এলাকায়। চন্দ্রকেতুর তাণ্ডব থেকে ছাড়া পাচ্ছেন না কৃষক থেকে সাধারণ লোকজন। শনিবার বাইখোরা সাপ্তাহিক বাজারে আগত কৃষকরা চন্দ্রকেতুর দ্বারা হেনস্থা হয়ে পথ অবরোধে বসে। এক কৃষক জানিয়েছেন, তাদের উৎপাদিত কৃষিজ ফসল বাজারজাত করার জন্য অটো বা অন্যান্য গাড়ি করে নিয়ে আসার সময় চন্দ্রকেতু সবজি বাজারে এসে গাড়ি থেকে চাঁদা আদায় করে। বিগত দিনেও এইভাবে চন্দ্রকেতু তাণ্ডব চালিয়ে যাচ্ছেন। এতে করে যানচালকরা কৃষকদের উৎপাদিত ফসল বাজারে নিয়ে আসতে চায় না। চন্দ্রকেতুর জন্য কৃষকরা সঠিকভাবে উৎপাদিত ফসল বাজারজাত করতে না পারায় সকলে ক্ষতির সম্মুখীন হচ্ছে। অবশেষে শনিবার কৃষকরা চন্দ্রকেতু ত্রিপুরার ওপর ক্ষুব্ধ হয়ে বাইখোরায় জাতীয় সড়ক অবরোধ করে। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বাইখোরা থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস। তিনি কৃষকদের আশ্বস্ত করেন চন্দ্রকেতুর বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহণ করবে। অবশেষে ওসির দেওয়া প্রতিশ্রুতিতে পথ অবরোধ মুক্ত করলেন কৃষকরা। করি ফসল ফলানোর পরে আমরা সকালবেলা ভোরে 4টার দিকে রাত্রে যাই মাঠ থেকে ফসলটা কালেকশন করে বাজার থেকে রওনা দিই। ওই সময় এটা রওনা দেওয়ার পরে আমাদের এখানে থানার যে ওসি কেতুবাবু তিনি মালটা রাস্তার মধ্যে আটকা দেওয়ার পরে প্রায় দীর্ঘ 2 ঘন্টার সময় কোন অফিসার আটকাইছে? কেতুবাবু কি করছে তাইনে কইছে যে এটা গাড়ি ওভারলোড আছে, যারা কৃষকরা মাল আনতে আছে তাদের মালটা এখান থেকে নিতে না আটকা দিচ্ছে। ওই সময় এরকম কয়টা গাড়ি আটকাইছে? এরকম প্রায় 20 থেকে 25টা গাড়ি আটকা দিচ্ছে। একটু জরিমানা করা হয়েছে? জরিমানা নয়, এটা আটকাইছে বাজারে আগে দিচ্ছে। বাজারের যে নির্দিষ্ট ফাইন মানির কোনো কাগজ দেওয়া হয়েছে না? দেওয়া হয়েছে না। বাজারের যে নির্দিষ্ট টাইম, এই টাইমটা পার করানোর পরে আমরা বাজারে ঢুকছি। ওই সময় বিহারিরা মালটা কিনি যাতার গন্তব্যস্থলে বসে আমরা এখন এই মালটা আমরা এখন মালটা কি করি। কোন বাজার এটা? এটা বাইকের বাজার। তো এখন আপনারা কিটা চাইতেছেন? আমরা এই মালটা ড্যামারেজ দেওয়ার সরকারকে কেতুবাবুকে ড্যামারেজ দিতে হবে। এই মালের ড্যামারেজ কেতুবাবু দিতে হবে এবং আগামী দিনে যেন অটো যেন কেতুবাবু বা অন্যান্য পুলিশ অফিসার না আটকে। কারণ আমরা যদি এইভাবে যদি খারাপ হচ্ছে আছে মাল গাড়ি করে আনন্দ লাগবে। মাল গাড়ি করে আমরা 2 ব্যাগ মাল গাড়ি করে যদি আনি, মাল গাড়ি আমরা 2 ব্যাগের দাম আসবে 500 টাকা। আর মাল গাড়ি রিজার্ভ আসবে এটার দাম 1000 টাকা। আমরা কি 1000 টাকা দিয়ে মালটা আনি বাজার বিক্রি করি। এখন আপনার তো জমা পড়েনি, কাটেনি না সরকারি গাড়ি জমা। এবার এরকম কি তিনি কি দীর্ঘদিন মানে প্রত্যেক বাজারে অবস্থা? প্রত্যেক বাজার না, আজকে 2-3 বাজার ধরে এটা করতে আছে। প্রত্যেক বাজার হচ্ছে না, আজকে 2-3 বাজার ধরে এটা হচ্ছে আছে। আজকে আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য হচ্ছি। এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি কেতুবাবুর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন প্রশাসন। এই হচ্ছে প্রথম। আর দ্বিতীয় হচ্ছে আমরা রাস্তায় যে মালে। বাইখোরা থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস বলেন, এএসআই চন্দ্রকেতু ত্রিপুরার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। ওইসব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা প্রমাণ হলে তার বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। সেই যারা আছে মার্কেট বাজারের, ওনারা একটা রাস্তা অবরোধ করেছে। খবর পেয়ে আমি গেলাম, যাওয়ার পর দেখেছি যে কিছু সবজি ব্যবসায়ী তারা রাস্তা অবরোধ করে। তখন জিজ্ঞাসা জানতে পারে যে কেতুবাবু নাকি ওরা অটো গাড়ি দিয়ে মানে সবজি নিয়ে আসার পথে কয়েকটা গাড়িকে আটকে ড্রাইভিং লাইসেন্স রেখে দিয়েছে। এটা হচ্ছে মূলত অভিযোগ। তখন ওদের সাথে কথা বলে আপাতত রোড ব্লকটা উঠালাম এবং পরবর্তী সময় ওদের সাথে কথা বললাম, অভিযোগটা জানার চেষ্টা করলাম। কিন্তু তারা অভিযোগটা আমাকে এক্সপ্লেন করে বলতে পারলো না, কি বিষয়টা কি, গাড়ি আটকেছে, কটা আটকেছে সেটা আমাকে বলতে পারলো না। ঠিক আছে, বাকিটা আমি ইনকোয়ারি স্টেজে করছি যে আসলে কেতুবাবু কয়টা গাড়ি আটকেছে, কি আটকেছে, বৈধভাবে আটকেছে না অবৈধভাবে আটকেছে। ঠিক আছে, এটা আমি ইনকোয়ারি করে দেখি। ইনকোয়ারি অবৈধভাবে যদি আটকে থাকে তাহলে আইনগত ব্যবস্থা হবে, যদি অবৈধভাবে কিছু থাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেলি ভারত।